করে যে বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আজকে ঢাকা মহানগর উত্তরের যে গণসমাবেশ, আপনারা এই গণসমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ডাকসু বিপি নুরুল হক নূর, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আজকে এই মঞ্চের সভাপতিত্ব করছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া। আজকে আপনাদের সবাইকে এই মঞ্চে আসার জন্য আরও যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এক দুর্দিনের সময় এখানে এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদের আসলে আছে মঞ্চটা আরও, আমরা যে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম সেটা আরও বড় আকারে করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের সময় সম্পৃক্ততার কারণে আমরা সেই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে চেয়ে আরও বড় একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। আজ ৩৬শে জুলাই, যে জুলাই মাসে এই দিনে এই যে ইউনিভার্সিটি দেখছেন আপনাদের পাশে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি থেকে রামপুরা ব্লক এবং বাডারা হইতে এই ব্রাক ইউনিভার্সিটি হইতে এই জায়গাটা একটা নরক পিশাচ একটা জায়গা হয়ে উঠেছিল, এবং র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ অজরে গুলি ছুড়েছিল আমার এই ছাত্র জনতার ছোট ভাইদের উপরে। এবং আপনারা দেখেছেন এই জুলাইতে এই দিনে যে ছোট ছোট যে শিশুগুলো আহত হয়েছিল, নিহত হয়েছিল, আজকে পর্যন্ত তাদের চিকিৎসা ভালোভাবে হয় নাই। আপনারা দেখেছেন এখানে হসপিটালে কাজ আছে আমাদের দিক থেকে এবং আমাদের নেতৃবৃন্দ দিক থেকে এখনো তাদের ভালোভাবে সুচিকিৎসার কোনো ব্যবস্থা করে নাই। আমি আহ্বান জানাবো, আমার এখানে সভাপতি আছেন যিনি জনগণের বন্ধু, এবং আমরা যার দিকে তাকিয়ে আমরা এই গণ অধিকার পরিষদের আগে নেতৃত্ব দিচ্ছি এবং আমরা আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি আমার বিপি সাহেবের প্রতি অনুরোধ থাকবে, এই আমাদের যে ছাত্রগুলো আহত নিহত হয়েছে তাদের প্রতি সুনজর এবং রামপুরা বাডারা এবং বাড্ডা হইতে যাদের আহত হয়েছে তাদের প্রতি একটু সুনিশ্চিতে তাকাবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। তাদের খোঁজ খবর আপনি যদি নিজে খোঁজ খবর নেন, আপনি যদি তাদের ফ্যামিলি নিজে খোঁজ খবর নেন, আমি মনে করি আমাদের রাজনীতি করতে এই এলাকায় আমরা ভোট চাইতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং আমাদের সভাপতি সাহেব, আমাদের বিপি ভাই এখানে দীর্ঘদিন এই বাড্ডায় বসবাস করেছিল, এবং আমি কিছুদিন আগে বাড্ডাতে যখন গিয়েছিলাম তখন বলেছিল যে আপনাদের অনেকদিন পরে দেখেছি, গণ অধিকার পরিষদ থেকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো একটা নেতৃবৃন্দ যে গণ অধিকার পরিষদ থেকে আমাদের কাছে দাওয়াত দিয়ে আসে নাই, আপনি এসেছেন, আপনাকে ওয়েলকাম, এক কাপ চা খেয়েছেন। এই কথা শুনে আমার মনে হয়েছে এই বাড্ডাবাসীর এই ঢাকা 11 আসনবাসী এবং ঢাক মার্কার গণ অধিকার পরিষদের দুয়ারে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমি মনে করি। এবং এই বাড্ডা আসন, এই বাড্ডা 11 আসন গণ অধিকার পরিষদের দায়িত্ব হয়ে গিয়েছে। এবং আগামী নির্বাচনে আমি আপনাদের সবাই দোয়া প্রার্থী, যদি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, আমি আপনাদের সবাই দোয়া প্রার্থী, আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। আমি বলেছিলাম, আমার যেখানে যে মিটিংয়ে হয়েছিল আমি বলেছিলাম গণ অধিকার পরিষদের একজন নেতৃবৃন্দুর জন্য যদি সে নদীতে নামে, আমি তার জন্য সাগরে নামবো। রাতের যদি 3টা বাজে সে বিপদে পড়ে, সে যদি আমাকে ফোন দেয়, আমি সাথে সাথে ওখানে পৌঁছে যাব। এবং যদি আমার ওয়াদা যদি বরখেলাপ হয়, সাথে সাথে আপনারা আমাকে বয়কট করবেন এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমার কমপ্লেন করবেন। আমি সেটা চাই আপনাদের কাছ থেকে, কারণ আমি আপনাদের জননেতা এবং জনমানব বন্ধন হতে
চাই, আমি কোনো নেতা হতে চাই না। আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই, আমি এসেছি ডাক মার্কার দাওয়াত দিয়ে। ডাক মার্কাকে আপনারা ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন, এটা আমি ঢাকা 11 আসনবাসীর কাছে আবেদন, আমার অনুরোধ। সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।